ইফতারের প্রতিনিয়ত ভাজাপোড়া খাওয়ার ফলে অনেকের যখন পেটের ব্যারামে ভুগছেন তখন কিন্তু হালকা পাতলা খাবার খেলেই উত্তম। তাই ভাবলাম আজকে আপনার সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর সেটি হলো দারুণ মজার লাটকা খিচুড়ি। যে দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা এবং রান্না করা তো আরও সহজ। চলুন তবে শুরু করা যায়। প্রথমেই আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি এবং তাতে হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছিলাম। এবারে চাল এবং ডাল ভালোভাবে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি ছিঁড়ে দেওয়া এলাচ, দারচিনি এবং তেজপাতা। এলাচগুলো আমি একটু মুখটাকে ফাটিয়ে দিই যেন এটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচের মতন জিরা গুঁড়া। লবণটা কিন্তু আপনারা আন্দাজ করে দেবেন। এবারে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে অল্প একটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিব। এই রান্নায় কিন্তু বেশি কোনো সময়ও লাগে না, আবার এক্সট্রা কোনো হ্যাসেলও হয় না। সব কিছু মিশিয়েই সুন্দরভাবে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনারা আন্দাজ করেই দিতে পারবেন। এটা যেমন আমরা ভুনা খিচুড়ি করি ঠিক তেমন কিন্তু হবে না, একটু বেশি পানি দিতে হবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 কাপের মতন পানি দিয়েছিলাম এবং চুলায় বসিয়ে দিয়েছিলাম। শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এই পর্যায়ে আপনাদের কাজ শেষ। চুলার আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম ফ্লেমে, নয়তো পানি খুব জলদি শুকিয়ে যাবে এবং দেখা যাবে চাল সেদ্ধ হচ্ছে না। কিছুক্ষণ পরে একটু উঠিয়ে দেখে নেবেন কতটুকু পানি কমলো। এবারে আমি অল্প একটু নাড়িয়ে দিচ্ছি। আমার এই লাটকা খিচুড়িটা দারুণ লাগে খেতে। ইফতার আয়োজনের পাশাপাশি ইফতার যখন থাকবে না তখন কিন্তু সকালের নাস্তায়ও এই খিচুড়ি খেতে পারলে আমার দারুণ লাগে। আমার খিচুড়ি কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পাতিলটা চূড়া থেকে নামিয়ে আরেকটি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু বাগার দিয়ে দিতে হবে। বাগার অথবা ফোড়ন আপনারা কোন নামে পরিচিত আমাকে কিন্তু জানাবেন। এবারে কিন্তু পেঁয়াজগুলোকে অপেক্ষা করতে হবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে কিন্তু এগুলোকে সেই রান্না করা খিচুড়িতে দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু খিচুড়ি রান্না একেবারেই কমপ্লিট হয়ে যাবে। এই পেঁয়াজগুলো যখন দেওয়া হয় তখন তেলের যে একটা সাউন্ড হয় সেই শব্দটা আমার ভীষণ ভালো লাগে। এই খিচুড়িটা হতে মোট 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগে। এর চেয়ে বেশি সময়ের কোনোই প্রয়োজন নেই। আমি এত পাতলাও খুব বেশি পছন্দ করি না, আমার হচ্ছে এরকম কনসিস্টেন্সি থাকলেই দারুণ লাগে। আর লাটকা খিচুড়ির সঙ্গে যদি থাকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা তাহলে তো সোনায় সোহাগা। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। কারা কারা এভাবে খেয়ে থাকেন সেটিও আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনও এভাবে খাননি তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।